বাঁকুড়ার পাত্রসারে বিজেপির পার্টি অফিস ভাঙচুর, বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। গতকাল রাতে পাত্রসারে বিজেপির পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ। সোনামুখী বিজেপি বিধায়ক দিবকর ঘরামি দাবি করেছেন, এভাবেই শাসক দল সন্ত্রাস চালাচ্ছে। যদি অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই দাবি তৃণমূলের। সোনামুখী বিধানসভার নারায়ণপুর অঞ্চলের বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং আমাদের জেলা সম্পাদক তমালকান্তি গুই তার বাড়িতে পাথর ছুঁড়ে দরজা জানালা ভাঙচুর করা হয়েছে এবং বিশ্বজিৎ সরকার নারায়ণপুর অঞ্চলে একজন কার্যকর্তা, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় গিয়ে ধমকানি চমকানি, বাড়ির ভিতরে বোমা ফাটানো, সমস্ত কিছু চলছে। কিন্তু গোটা রাজ্য জুড়ে নির্বাচন হয়েছে, কোথাও সন্ত্রাস নেই। সন্ত্রাস শুধু পশ্চিমবাংলায়। দাঁড়িয়ে বিষ্ণুপুর লোকসভায় এখনও সৌমিত্র খাঁ এগিয়ে, সৌমিত্র খাঁ জিতবে, কিন্তু তা সত্ত্বেও এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী বিধানসভার বিভিন্ন জায়গায় পাত্রসার ব্লকে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়। তৃণমূল সর্বত্র জয়ী হয়েছে, গোটা পশ্চিমবাংলার রাজ্য জুড়ে বিজেপির ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সেখানে আমাদের এরকম রাজনীতি করার প্রশ্ন ওঠে না। এটা ওদেরই নিজেদেরই জয়ের আনন্দে ওরা নিজেদের এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর মধ্যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল, তারই বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয়। বাংলায় বিজেপির ভরাডুবি, 30 আসনের টার্গেট বেঁধে বিজেপি পেয়েছে 12টি আসন। আর এবার রাজ্য নেতৃত্বকে নিশানা করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন পরিশ্রম করছেন কিন্তু ফল পায়নি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লোকসভা ভোটে লক্ষাধিক ভোটে হেরেছেন দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, শোনাবো। এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যে 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে, আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশেতে আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে। গতি যেন রুদ্ধ না হয়ে যায়, তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি। দিলীপ ঘোষের কাজে 1% কখনো ফাঁকা ছিল না। পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি। আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন, সেই যে কঠিন সিট ছিল, হেরে যাওয়া সিট ছিল সেই সময়, আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে। তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না। বাকি নেতৃত্ব, পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে। সেটা যারা চিন্তাভাবনা করেছেন, যারা পাঠিয়েছেন, তারা ভাববেন। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি।